চট্টগ্রাম থেকে এসেছি। আমি শুনেছি আটদশী বিশ্বওয়ালী খাজা বাবা ফরিদপুরের দরবারে অনেকেই অপবাদ দেয়, অনেকেই লাঞ্ছনা করে কটূক্তি ভাষায় কথা বলে। এই বিশ্বওয়ালী আটদশী খাজা বাবার দরবারে ভণ্ডামি চলে, নামাজ চলে না, রোজা চলে না, এমন ফতোয়া দেয়। যাদের ভিতরে নবীর প্রেম নাই, যাদের ভিতরে রসুল পাকের ভালোবাসা নাই, যাদের ভিতরে সাহাবা রসুলের ভালোবাসা নাই, যাদের ভিতরে ওলিয়া উলিয়াদের ভালোবাসা নাই, এরা আটদশীকে ভণ্ড বলে, ভণ্ড বলে। এই আটদশীর বিদ্বেষী দুশ্মনেরা শুনো শুনো শুনো, আমি সুযোগকে দেখে গেলাম, দেখলাম আমি কালকে রাত্রে দেখলাম এই আটদশীর জমিনে যারা আছে তাদের সিনার ভিতরে কলিজা ভরা নবীর প্রেম আছে। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি এইটা হুসাইনের বাগান সাজিয়েছে, এটা মোস্তফার প্রেমিকার বাগান সাজিয়েছে। এই খাজা বাবা ফরিদপুরের কদমে অলিগলিতে যারা দৌড়ায় এটা বেলায়েতের গান পায়, বেলায়েতের হাওয়া পায়, বেলায়েতের হাওয়া পায়, বেলায়েতের হাওয়া পায়। আল্লামা খাজা বাবা ফরিদপুরি আলাইহি রহমা। আমি দেখলাম রাতের যখন 3টাও বাজে মানুষ শুয়েও শুয়েও কাঁদে, বসে বসেও কাঁদে। তাহাজ্জুদের নামাজ চলে, মাগরিবের নামাজের পরে নফল নামাজ চলে, নফল নামাজের পরে আল্লাহর দরবারে লম্বা মুনাজাত করা হয়। এই আটদশীর দরবারের বিদ্বেষীরা আমাদের সুন্নি গ্রানের ভিতরে অনেকেই বিদ্বেষ রাখে। ভাই তোমাদের কদমে হাত রেখে বলবো, এই নবীর প্রেমের বাগান একটিবার এসে দেখে যাও না। এই নবীর পাক বাগানে একবার আসো। আমি আর ভাবতেছি আর কাঁদতেছি, আসতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি এটা কেমন প্রেমের বাগান সাজিয়েছে। এই প্রেমের বাগানে কেউ টাকার জন্য আসে না, দৌলতের জন্য আসে না, রোজগারের জন্য আসে না। এই বাগানে আসেন নবীর প্রেম অন্তরে ধারণ করার জন্য। হাত তুলে বলো ঠিক কিনা? এই বাগানে আসলে নবীর প্রেম পাওয়া যায়, এই বাগানে আসলে সাহাবায়ে রাসূলের প্রেম পাওয়া যায়, এই বাগানে আসলে হাসান ও হুসাইন মুজতবার প্রেম পাওয়া যায়, এই বাগানে আসলে গৌসে পাকের প্রেম পাওয়া যায়। একবার আসো। দূর থেকে হিংসা করে লাভ নাই, হিংসা করে লাভ নাই বন্ধু, হিংসা করে লাভ নাই। আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি ইনি এমন একটা আধ্যাত্মিক বিদ্যালয় সাজিয়েছেন, এই বিদ্যালয়ের মহা হেডমাস্টার হচ্ছেন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। আল্লাহু আকবার। এই বিদ্যালয়ের টুল নাই, বেঞ্চ নাই, এই বিদ্যালয়ের খাতা নাই, এই বিদ্যালয়ের এলম দেওয়া হয় সিনা। সুবহানাল্লাহ বলেন না? আরে সেজন্য স্যার বলে, আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে জুয়ান ভুরা। আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে, ঠিক কিনা ঠিক কিনা? আরে বিদ্যালয়ের এমনি ধারা বিচার নাই রে জুয়ান বুড়া। আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। আরে মাস্টারে মহিমা ছাড়া এলমেলা ধুনি ভরা। আরে মাস্টারে মহিমা ছাড়া এলমেলা ধুনি ভরা। আরে কাগজ কলম দুয়াতে খালি কি দরকার আছে? আরে কাগজ কলম দুয়াতে কালির কি দরকার আছে? খাজা বাবা ফরিদপুরি স্কুল কইলাছে। এই দরবারে আসলে ইমান তাজা হয়, কথা বলেন ঠিক কিনা? এই দরবারে আসলে এলম এলমেলাদুন্নি হাসিল হয়। এই দরবারে আসলে কলবের মধ্যে মোস্তফা নবীর প্রেম জাগ্রত হয়। এই কলবে আসলে সাহাবা একরামের প্রেম জাগ্রত হয়।
এখানে যারা এসেছেন আমি রাত্রে ঘুরে ঘুরে দেখেছি এই দরবার পরিচালনা স্বয়ং রব্বুল আলামিন করেন। মদিনাওয়ালা, কামলিওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, সবুজ গম্বুজ মোবারকে সোনালী জালি রওজায়ে আকদাস শরীফ থেকে দরবার পরিচালনা করেন। বিশ্ববাড়ি খাজা বাবা ফরিদপুরি রওজা শরীফ থেকে পরিচালনা করেন। আমি কালকে রাত্রে ঘুরে ঘুরে দেখলাম, বড় তাজ্জুব হয়ে গেলাম। এই দরবারের যারা রান্না করার জন্য আসে এরা টাকা দিয়ে বাবুর্চি আসে না, প্রেম বিতরণ করতে আসে, প্রেম বিতরণ করতে আসে, ইলমে লাদুন্নি অর্জন করতে আসে। আপনারা একটু চিন্তা করে দেখুন, যারা আটরশি বিরোধী বলেন, যারা আটরশিকে বন্ধ বলেন, চিন্তা করে একটু দেখুন তো 2000 ডেক চুলার উপরে বসা, 30,000-এর উপরে কর্মী রান্না করছে। ঘন্টায় 5 লক্ষ মানুষের জন্য রান্না করা হচ্ছে। একটু চিন্তা করে দেখুন তো, এটা মানবের হাতের দ্বারা কখনো সম্ভব নয়, এটা মহামানবের হাতের দ্বারা সম্ভব। এখানে রেজালুল গায়েব ফেরেশতারা কাজ করছে, এখানে বুজুর্গ জিন্নাতেরা কাজ করছে, এখানে আল্লাহর ওলির বেলায়েতের ক্ষমতা কাজ করছে। একবার মুহাব্বতে দূরে থেকে বলিও না, দূরে থেকে একটু কাছে এসে দেখো, আটরশি খাজা বাবা ফরিদপুরি মৌলা হুসাইনের বাগান সাজিয়েছে। এই হুসাইনের বাগান, এই হুসাইনের বাগান কেউ বন্ধ করতে পারবে না। হুসাইনের বাগান বন্ধ করতে চেয়েছিল মালাউন এজিদ, কিন্তু হুসাইনের বাগান এই কিয়ামত পর্যন্ত চলছে। এই আটরশির দরবারে, ফরিদপুরের দরবারে যে হুসাইনে পাকের জজবা জাগ্রত করে দিয়েছেন, যে হুসাইনি মুসলমানের অন্তরের ভিতরে হুসাইনি প্রেম জাগ্রত করে দিয়েছেন, বিশ্ববাদী খাজা বাবা ফরিদপুরি ওয়াল্লাহি 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 ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত এই হুসাইনের বাগান কেউ নিভাইতে পারবে না, কেউ নিভাইতে পারবে না, কেউ নিভাইতে পারবে না। এই হুসাইনের বাগান থেকে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বৎসরে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে ওলি বের হবে, ফকি বের হবে, নজি বের হবে, আওতাদ বের হবে, আবরার বের হবে, কুতুব বের হবে, কুতুবুল আকতাব বের হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনেছেন, জানেন। আবার খাজা বাবা ফরিদপুরের দরবারে আমি যত ছোট্ট জ্ঞানে গবেষণা করেছি, এই দরবারে শুধু বাংলাদেশ থেকে মানুষ আসেন, শুধু তাই নয়, পাকিস্তানের জমিন থেকে আসেন, মেক্সিকো থেকে আসেন, ইন্ডিয়া থেকে আসেন, জাপান থেকে আসেন, মিশর থেকে আসেন, ভারত থেকে আসেন। যেখানে মোস্তফার উম্মতেরা আছে সেখান থেকে মানুষ আসেন এই দরবারে। পাকিস্তানের জমিন থেকে একজন মানুষ এসেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরের দরবারে অলিগলিতে আসা যাওয়া করতেন। যুদ্ধ লেগে গেল, দীর্ঘ 9 মাস যুদ্ধ হলো, যুদ্ধের সময় যেতে পারে নাই, সেজন্য 9 মাস পরে খাজা বাবা ফরিদপুরের কদমে গেল, বাবা আমি তো দীর্ঘদিন আমার পরিবারের সাথে সাক্ষাৎ পাই না, আমি কেমন করে সাক্ষাৎ পাবো, আমাকে একটু অনুমতি দিন, আমি যেন আমার পরিবারের কাছে ফেরত যাই। মারহাবা বলেন। সেজন্য পীরের দরবারে যারা আসছেন, আসতে পারেছেন, কদম থেকে আপনারা অনুমতি নিয়ে আদবের সহিত যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সাহাবায়ে রসুলের আদব, এটা হচ্ছে নবীর প্রেমিকদের আদব। নবীর প্রেমিকের দরবারে আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা যখন যেতেন, জবান নাড়তেন না, হাত নাড়তেন না, কদম রাখতেন না, একদম মরা মানুষের মতো, মরা কাঠের মতো যেমনি ভাবে নড়াচড়া করে না, তেমনি ভাবে মোস্তফা নবীর দিকে ফিরে এভাবে মুতাওয়াজ্জু হয়ে থাকতেন। খাজা ফরিদপুরের দরবারে
ওই পাকিস্তানি মানুষ এভাবে মতওয়াজ্জু হয়ে আছে। 10 মাস অতিক্রম হলো, এরপরে খাজা ফরিদপুরীর কাছে আবারও যায়, বাবা আমাকে অনুমতি দেন, আমি একটু আমার পরিবারের কাছে যাব। খাজা বাবা অনুমতি দিলেন না, কারণ আল্লাহর ওলিদের কাছে কপালের দেওয়া যে 2টা চোখ আছে, এই চোখের চাইতে হাজার গুণ পাওয়ার, হাজার গুণ পাওয়ার কলবের ভিতরে আল্লাহ অসংখ্য চোখ দান করেছেন। আমরা সামনে যা দেখি এই দেখার একটা সীমানা আছে, বামে যা দেখি এই দেখার একটা সীমানা আছে, ডানে যা দেখি এই দেখার একটা সীমানা আছে, পিছনে যা দেখি এই দেখার একটা সীমানা আছে। আল্লাহর ওলি জুনুব থেকে মাগরিব, মাগরিব থেকে শিমাল পর্যন্ত দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই পাকিস্তানি নাগরিক ইনিকে এবার অনুমতি দিলেন না। কিছুদিন পরে খাজা ফরিদপুরীর এক আশেক, এক মুরিদান ঢাকার জমিনে রওনা হবে। সেই মুহূর্তে ওনাকে বলেন আপনার গাড়িতে করে নিয়ে যান। উনি ঢাকায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এদিকে পাকিস্তানি নাগরিকের অন্তরের ভিতরে একটু একটু ক্ষোভ প্রকাশ হচ্ছে। আমি দীর্ঘদিন দরবারে ছিলাম, আমার পকেটে কোনো রুপিয়া নাই, হাদিয়া নাই, টাকা নাই, কিভাবে আমি আমার দেশে যাব? ইনি যখন ঢাকার জমিনে যখন ওনাকে নামিয়ে দিলেন, মন খারাপ করে বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ার জন্য গেল। উজু করতে লাগলেন। হঠাৎ করে এক ভদ্রলোক উনার পাশে এসে উজু করতে লাগলেন। উনার পাশে একটা ছোট বাচ্চা, 6 থেকে 7 বছরের ওই ভদ্রলোকের বাচ্চা এসে দেখলেন ওই পাকিস্তানি নাগরিক যখন উজু করছেন, ওই ভদ্র ছোট বাচ্চা উনাকে যখন পানি মারতে লাগলেন, উনি রাগান্বিত ভাব নিয়ে একটা চর মেরে দিলেন। ওই ছোট বাচ্চাকে চর মারার সঙ্গে সঙ্গে বাবা বলে চিল্লানি দিলেন। বাবা দৌড়ে আসলেন। দূরে যখন আসলেন, বাবা কি হয়েছে? বলে মা, এই মানুষটা আমাকে মার দিয়েছে। তখন ওই মানুষটা আর কোনো কথা বললেন না। ভাই আপনি দাঁড়ান, আগে আমরা নামাজটা সেরে নিই। ওই আল্লাহর ওলি পাকিস্তানি নাগরিক আটদশী দরবারের মুরিদান দেখেন এই মুসিবতে পড়েছে, তাকে পকেটের মধ্যে রুপিয়া নাই, এরপরও নামাজ ছাড়ে না। এটা হচ্ছে আটদশী মুরিদানের প্রথম 1 নম্বর শিক্ষা। কথা জোরে বলুন ঠিক কিনা? নামাজ শেষ করলেন। ওই মানুষটা বলে ভাই চলুন একটু বাসায় যায়। বলে কেন বাসায় যাবেন কেন? একদিক দিয়ে ভয় লাগে, কারণ ওনার ছেলেকে উনি প্রহার করেছে, মায়ের দিয়েছে। এক পর্যায়ে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে আদর আপ্যায়ন করতে লাগলেন। আদর আপ্যায়ন করার পরে, সময় অনেক অল্প, আদর আপ্যায়ন করার পরে এবার ওনারা কাকুতি মিনতি হয়ে ওনার কদমে লুটে পড়লেন। ভাই জান বড় উপকার করেছ। বলে কি উপকার? আমি তো আপনাদের ঘরের ছেলেকে মার দিয়েছি, প্রহার করেছি। বলে আমার এই ছেলে দুনিয়ার আসার পর থেকে বোবা, কথা বলতে পারে না। আপনার চর খেয়ে যে সন্তান আমাকে বাবা বলে না, আমার বেটিকে, আমার স্ত্রীকে মা বলে না, আমার সন্তান আমাকে মা বলছে, আমাকে বাবা বলছে, বড় উপকার করেছো। তো এই মুহূর্তে পাকিস্তানি নাগরিক মালিকের দরবারে লম্বা একটা সিজদায় পড়ে আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরীকে স্মরণ করে, ওগো বাবা খাজা বাবা ফরিদপুরী, তুমি যে কি খেলা না খেলো আমরা বুঝতেও পারি না। কোন সময় আমার হাতে আপনার মতওয়াজ্জর মাধ্যমে বারায়াত ঢুকিয়ে দিয়েছো। আমার চরকে বোবা ছেলে কত বলেছে। এই আক্রোশের মুরিদানেরা আমরা সবাই ওলির কদমে আছি, ওলির কদমেই থাকবো। এই ওলির দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? কেউ খালি হাতে ফেরত যায় না। প্রতি মিনিটে কারামত, প্রতি সেকেন্ডে কারামত। বিভিন্ন মিডিয়ার মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করে দিচ্ছে, বুঝতে আরম্ভ করে দিচ্ছে। কালকে বিভিন্ন মিডিয়ার মধ্যে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ওখানে ওনারা নিউজ করতে বাধ্য হয়েছে। ওনারা সরাসরি আসছে এবং ওই রান্নাঘরের চুলাগুলো পর্যবেক্ষণ করছে। উনি কল্পনা করতে পারছে না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত এখানে রান্না করছে। মানুষ দূরে সরছে না। আরে শরীর দিয়ে এত বেশি গামাচ্ছে না, একটু জিমাচ্ছেও না, কারণ মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করে দিয়েছেন আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরী আলাইহির রহমাত। ওনাদের কাছে কোনো অলসতা নাই, জিমানি নাই, এখানে কোনো অলসতা নাই। আমি দেখলাম পাথর ভাঙছে বসে বসে, যারা আসে পাথর ভাঙছে, লাকড়ির টাক দেখলাম, ওইখানেও মানুষ নিয়ে যাচ্ছেন। কোনো এখানে অলসতা নাই, শুধু প্রেম আর প্রেম। যারা আটদশী দরবারকে হিংসা করো, যারা আটদশী দরবারের বিরুদ্ধে বলো, ওয়াল্লাহি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি আমি, আপনারা একবার আসুন। আটদশী দরবারে হামলা করার চিন্তা করিও না।
না, এই আটদশী দরবার পরিচালনা করে স্বয়ং রাসূলুল্লাহ, রাসূলে আরবি হাশেমি মক্কি মাদানী সরকারে মুস্তাফা। জুড়ে বলেন ঠিক কিনা? অসংখ্য আলেম ওলামা বসে আছেন। আমি এরাদা করেছি, আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে আমি দরবারে আসব। আপনাদেরকে মেসেজ দিচ্ছি, এই দরবারে আসবেন। সবাই হাত তুলেন, পিছন থেকে যারা শুয়ে আছেন সবাই হাত তুলেন, যারা রাস্তায় আছেন সবাই হাত তুলেন। এই দরবারের সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, কথা বলেন ঠিক কিনা? এই দরবার থেকে কেউ যদি চলে যায়, এই দরবারের কোনো কমতি হবে? এই দরবারকে কেউ যদি ছোট করে দেখে, এই দরবারে কিছু আসে যায়? মৃত্যুর আগ পর্যন্ত এই দরবারে থাকার এরাদা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।